আসসালামু আলাইকুম, আমি রাশিদুল রূপ। তো প্রথমবারের মতো আমি একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। চাকরিটা হলো সমাজসেবা অধিদপ্তর, 1485টি পদ আছে যেখানে আপনারা সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন। আবেদনের নিয়ম হচ্ছে অষ্টম পাস, এসএসসি পাস এবং এইচএসসি পাস থাকলেই আপনারা আবেদন করতে পারবেন। যেটা আবেদন শুরু হয়ে গেছে 2 তারিখ থেকে, 2 জুন 2026 থেকে শুরু হয়েছে। এটা চলমান থাকবে 23 জুন 2026 সাল পর্যন্ত। তো এখনও যারা আবেদন করেন নাই খুব দ্রুত আবেদন করে ফেলেন। এখানে 52টি পদ আছে, যেখানে 1 থেকে 37 নম্বর পদ পর্যন্ত মাত্র 112 টাকা আবেদন ফি এবং 38 থেকে 52 নম্বর পদ পর্যন্ত মাত্র 56 টাকা। এবং বিভিন্ন কোঠা যদি থাকে, যেমন পুঙ্গভাত, পুঙ্গ কোঠা এবং আদার্স যে কোঠাগুলো থাকে, মুক্তিযোদ্ধা কোঠা, এরকম কোঠা যদি থাকে তাদের জন্য মাস্ট বি 50 টাকা ফি ধরা হবে। এবং আপনারা কিভাবে আবেদন করবেন, আপনারা যদি চান যে নিজের ফোন দিয়ে আবেদন করবেন তাহলে খুব ভালো একটা ডিসিশন নিয়ে ফেলছেন। আপনারা খুব সহজেই নিজের হাতের ফোন দিয়েই আবেদনটা করতে পারবেন। এতে আপনাদের কম্পিউটার দোকানে গিয়ে কোনো হ্যাসেলে পোহাতে হবে না এবং খুব সহজেই আপনি সঠিকভাবে আবেদনটা করতে পারবেন, বেশি টাকাও লাগলো না। তো আর এখনও মাত্র 14 দিন বাকি আছে। তো 14 দিন আপনারা বাকি আছে, এ নিয়ে বসে থেকে লাভ নেই, খুব দ্রুত আবেদনটা করে ফেলেন। 112 টাকা এবং মাত্র 56 টাকা, এই 56 টাকা এবং 112 টাকার জন্য আপনি আবেদন করা বাদ দিয়ে বসে থেকে কোনো লাভ নেই। তো আপনারা যারা এসএসসি পাস কিংবা অষ্টম পাস তাদের জন্য আপনাদের একটা মেগা বিজ্ঞপ্তি হলো অফিস সহায়ক। এখানে দেখতেই পারছেন, এটা হচ্ছে স্থায়ী রাজস্ব খাতের 478টি পদ সংখ্যা আছে, যেখানে 478টি পদ সংখ্যা আছে। আপনারা এসএসসি কিংবা অষ্টম পাশেই আবেদন করতে পারবেন। আর যারা হচ্ছে আপনার এইচএসসি পাস তাদের জন্য আছে হচ্ছে ইউনিয়ন সমাজকর্মী। তো আপনাদের ইউনিয়ন সমাজকর্মীর জন্য এইচএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। এইচএসসি যদি পাস থেকে থাকে তাহলে আপনারা আবেদন করা বাদ দিয়ে বসে থাকবেন না, খুব তাড়াতাড়ি আবেদনটা করে ফেলবেন। তো আপনাদের এইচএসসি পাস যাদের, তাদের হয়তো বা 112 টাকা নেবে, 112 টাকার মধ্যেই আপনারা আবেদন করে ফেলতে পারবেন। তো আপনারা এখানে দেখতেই পারছেন যে 30 নম্বর ক্রমিক নম্বরে আছে হচ্ছে সমাজকর্মী ইউনিয়ন, সেটা হচ্ছে স্থায়ী রাজস্বের, যেখানে হচ্ছে আপনার 312টি পদ সংখ্যা আছে। এই আবেদন করতে আপনাদের লাগবে হচ্ছে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, যেটা বা সমমান পরীক্ষার সার্টিফিকেট, যেটাকে বলে হচ্ছে আপনার এইচএসসি, এবং আপনার এই প্রার্থীর সর্বোচ্চ 35 বছর বয়সসীমা যেখানে উল্লেখযোগ্য আছে। তো আবেদনের জন্য কি করতে হবে সেটার জন্য আপনারা পরবর্তীতে ভিডিওতে দেখতে পারবেন।